আগামী সপ্তাহে পোলাপাইন পাঠাই দিব, চান্দাটা দিয়ে দিন। হ্যাঁ, বসেন বসেন। মাস্তান পোলাপেনের জন্য না আর ব্যবসা বাণিজ্য করা যাবে না। 2 দিন পর পর সেখানে চান্দা জাফর আর তার পোলাপাই গেল, সপ্তাহে চান্দা নিয়ে গেছে, আবার আসছে টাকার জন্য। তুমি এগুলো পুলিশকে বলো না কেন? বাদ দে, এই কথা বাদ দে। তুই এখানে কেন আসছো? এই, আপনি জাফর না? আমার বাবার দোকানে কালকে চাঁদাবাজি করেছেন সেই লোক না? এই এলাকা কি আপনার বাপদাদার সম্পত্তি? এরপর থেকে যদি আপনাকে একবারও দেখি চাঁদাবাজি করতে। এই, তোর নাম কি? শিউলি। কি সমস্যা আপনার? আমাকে ফলো করছেন কেন? নাকি আমার থেকেও চাঁদাবাজি করতে এসেছেন? আমি তো আর আপনার বাপদাদার সম্পত্তি না যে আমার থেকেও চাঁদাবাজি করবেন। আমি চাঁদাবাজি করতে আসিনি, তুমি আমাদের এলাকার মেয়ে, তোমার সাথে রাস্তাঘাটে কোনো ঝামেলা না হয় বলতে পারো পাহারা দিচ্ছি। আপনার আমার পাহারা দিতে হবে না। আমি কি আপনাকে দায়িত্ব দিয়েছি আমাকে পাহারা দেওয়ার? শোনেন, আমার পিছনে এরকম ঘুরঘুর না করে নিজের কাজ করেন। যে আমি আমার কাজই করছি। আর শোনো, তোমার যদি এখানে কোনো ঝামেলা টামেলা হয়, কোনো সমস্যা হয়, তুমি সাথে সাথে আমাকে জানাবে, আমি সলভ করে দিই। আপনাকে কোনো হেল্প করতে হবে? আমার প্রবলেম আমি সলভ করব। কিছু যদি মনে না করেন, আপনাকে একটা কথা বলতে চাই। বলো। এই যে আপনি এলাকার ছেলে হয়েও গুন্ডামি করেন, মাস্তানি করেন, চাঁদাবাজি করে বেড়ান, কি মনে হয় এলাকার মানুষজন আপনাকে পছন্দ করে? না, করে না। দেখেন, আপনি তো একজন শিক্ষিত ছেলে, চাইলেই ভালো একটা চাকরি করতে পারেন। বলছি না আপনার এলাকার কাউকে উপকার করতে হবে, কিন্তু অন্তত মানুষের না বিরক্তির কারণ হয়। জীবনটা অনেক সুন্দর, চেষ্টা করে দেখেন না। আমার মনে হয় কি জানেন, আপনার সত্যিকারের সুখ অন্য কোথাও যেয়ে খোঁজা উচিত, সব চাঁদাবাজি করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাসায় যাইতেছেন? হ্যাঁ। দেন না ব্যাগটা, আমি আগে দিই। না না, তোমার আগে যাবে না, আমি যাইতে পারবো। শিবলি, কিছু বলবেন? দেখো, আমি ঘুরায় পেঁচায় কথা বলতে পারি, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা মানুষ। তোমাকে যেটা বলতে চাই সেটা হলো যে আমার তোমার খুব ভালো লাগে, মানে নর্মাল থেকে একটু বেশি ভালো লাগে। শিবলি, সত্যি বলতেছি কিন্তু। ওয়ালাইকুম সালাম। আমি তো গেল সপ্তাহ চান্দা দিয়ে দিছি, আজকে আবার কিসের টাকা? আমি আজকে চাঁদা নিতে আসছি। তুমি আমার টাকা দিতেছো কিসের জন্য? আমি কি করছি? আরে চাচা, এটা আপনারই টাকা। শোনেন, ধরেন আগে ধরেন এটা। শোনেন চাচা, আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি আর চাঁদা মধ্যে বলতে নাই। চাঁদা না নিয়ে এলাকার যেমনে উন্নয়ন করা দরকার আমি করবো, ঠিক আছে? থাকেন। আসসালামু আলাইকুম। আজকে একটা আজব ঘটনা ঘটছে। কি আজব ঘটনা? বুঝলেন, জাফর সপ্তাহে 2 বার আমার দোকান থেকে চান্দা তুলে নিয়ে আসে এলাকার উন্নয়নের নামে। হ্যাঁ, আজকে এসে আছে। পরে কিছু জানো, টাকা নেওয়া তো দূরের কথা, জাফর উল্টা আমার টাকা দিয়ে দিতেছে। তার কথা হইলো এই টাকা নাকি আমার টাকায়, মানে ওই যে আমার টাকা যে চান্দাবাজি করছে, ওই চান্দার টাকা এসে আমার ফেরত। শোন, আমরা আর বাজারে চাঁদাবাজি করবো না, পরিশ্রম করে টাকা উপার্জন করবো। খুবই ভালো সিদ্ধান্ত। আপনার এই সিদ্ধান্তে এলাকার মানুষজন এখন একটু স্বস্তি পাবে। ধন্যবাদ। যদি বলি পরিবর্তনটা আপনাকে পাওয়ার জন্য। আচ্ছা জাফর, আপনি নিজেকে পরিবর্তন করেছেন, খুব ভালো কথা, কিন্তু এর মানে এই না যে আপনি আমাকে যা ইচ্ছা তাই বলবেন। আমার মনে হয় কি জানেন, আপনি না কোনো ঘোরের মধ্যে আছেন। কয়দিন কোথাও যে ঘুরে আসেন, দেখবেন আপনার ঘোর ঠিকই কেটে গেছে। আমার ভাই দাঁড়ান। চান্দার টাকা তো সকালে লয়ে গেছে। ভাই, আমি চাঁদা চাইতে আইনি। বুঝতে পারছি, মানে চান্দা চাওয়ার নতুন একটা সিস্টেম চালু করছি। আমার ভাই বিশ্বাস করেন, আমি আর চাঁদাবাজির মধ্যে নাই, আমি ভালো হয়ে গেছি। সত্য আপনি ভালো হয়ে গেছে? ভাই, আমার একটা উপকার দরকার ভাই, আমার একটা চাকরি দরকার ভাই। চাকরি করতে দিয়ে আপনি ভাই, আপনি কইছিলেন না আপনার বড় ভাই আছে ভাই, বিশাল ফ্যাক্টরির মালিক। দেন না ভাই, ছোটখাটো যেরকমই হোক আমার একটা চাকরি ম্যানেজ করে দেন ভাই, যে কোনো চাকরি হইলে। বলছিলাম, কিন্তু চাকরির জন্য তো আপনি চিটাং গিয়ে থাকতে হবে, থাকতে পারবে? ভাই, বাংলাদেশের যে কোনো হোক আমি যাবো, চাকরি হইলে হইলো। ঠিক আছে, আজকে রাখতে বড় ভাইয়ের কথা বলি। ঠিক আছে ভাই। কি ব্যাপার, আপনি আমার পথ আটকালেন কেন? সুখবর আছে, একটা চাকরির ব্যাপারে কথা বলে আসছি, মনে হচ্ছে চাকরি হয়ে যাবে। তো আপনার চাকরি হবে কি না হবে সেটা তো আমার জানার বিষয় না, আমাকে কেন বলছেন? আমি একটা ভালো কিছু করার চেষ্টা করতেছি, তোমাকে জানাবো না? না, জানাবেন না। আপনার কোনো কিছু আমি জানতে চাই না, প্লিজ। আপনি না আমাকে আর বিরক্ত করবেন না। আই তো শিউলি, তোমার হেল্প আমার খুব দরকার, প্লিজ আমার পাশে থাকো। আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না। আপনি আর কখনো আমার সামনে আসবেন না, আপনার এই চেহারাটা আমি আর কোনোদিন দেখতে চাই না। আপনি সরেন আমার সামনে থেকে, চল। শিউলি, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, তোমাকে ছাড়া কিছু ভাবতে পারতেছি না। আমিও আমার বাবা মাকে অনেক ভালোবাসি, তাদের অবাধ্য হওয়ার সাহস আমার নেই।
শিউলি, আমি নিজেকে একদম পাল্টায় ফেলছি। চাঁদাবাজি, গুন্ডামি, এগুলো কোনো কিছুর মধ্যে আমি আর না। একটা চাকরির জন্য মানুষের দাঁড়াদাঁড়ি করতেছি। তুমি শুধু বলো তুমি কি চাও, আমি তোমার জন্য সব করতে পারি। তুমি যদি শুধু আমার হয়ে থাকো। সম্ভব না। আমার বাবা আপনাকে একদম পছন্দ করে না, আপনাকে কোনোদিন মেনে নেবে না। তোমার বাবা মাকে আমি রাজি করবো, যেভাবে হোক রাজি করাবো। তুমি শুধু একটা বার বলো যে তুমি আমাকে ভালোবাসো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। না, বাসি না। আমার স্বার্থে আমি আমার বাবা মাকে কোনোদিন কষ্ট দিতে পারবো না, তাতে আমার যত কষ্টই হোক না কেন। আমি তাদের পছন্দ মেনে নিয়েছি। আপনি প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করুন। জীবনে তো কিছুই পাইনি, তোমাকে পাইলে হয়তো অপূর্ণতাটা পূরণ হতো। সেই সুযোগটা দিবা না আমাকে? আপনি কেন বুঝতেছেন না? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার মনে হয় আপনাকে ভুলে যাওয়া উচিত। কেমন আছেন ভাইয়া? ভালো আছি আপা, আপনি কেমন আছেন? ভালো। ভাইয়া, আপনাদের সাথে যে জাফর থাকে না, উনি কোথায়? ভাই তো এখন আর এই জায়গায় আহে না, ভাই এখন চাকরি বাকরি খুঁজতেছে। আর ওদিন এসে আপনি বাইরে যেসব কথাবার্তা কইছেন, ভাই এখন বদলাই গেছে, ভাই আর আগের মতো নাই। আমরাও চেষ্টা করতেছি বদলাই দেওয়ার, ওগুলো লেগে দোয়া করেন। আসি। আপনার লেগে আমাকে ভাই অনেক বদলাই গেছে, আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনাদের ধন্যবাদ। এ মালা, কেমন আছেন? ভালো আছি ভাইয়া, কিছু বলবেন? তোমার বান্ধবীর জাফর দিছে। আচ্ছা ভাইয়া। আমার কেন ভালোবাসলো শিউলি? আমাকে ভালোবাসলে হয়তো আমার জীবনটা অন্যরকম হতে পারতো। কি অসম্ভব মন ভার করা দুটো দিন। আমরা হয়তো সবাই কাউকে না কাউকে জিজ্ঞেস করতে চাই, আমাকে কেন ভালোবাসলো? এমন প্রশ্নটা করার জন্য অধিকার দরকার। সেই অধিকারটুকু হয়তো কারো কারো নেই। আমাদের সবার জীবনে হয়তো কেউ না কেউ ছিল কিংবা আছে যে আমাদের ভালোবাসলে জীবনটা অন্যরকম হতো। আমি আজ রাতে ট্রেনে চলে যাচ্ছি। ভালো থাকো। ইতি, জাফর। শিউলি, তুই কি জাফরকে সত্যি ভালোবেসে ফেলেছিস? দেখ, ছেলেটা তোর জন্য নিজেকে পুরো বদলে ফেলেছে। তোর হাতে যদি কোনো সুযোগ থাকে, ওর কাছে ছুটে যা, ওকে এবার ফিরিয়ে দিস না। আমাকে ছেড়ে আপনি কোথায় যাচ্ছেন? আমাকে সাথে নেবেন না?